হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম। আমার ব্লগেতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকের ব্লগটা শুরু করছি সেই সকাল থেকে। তো রোদ হয়েছে বেশ ভালো, দেখতেই পাচ্ছ সূর্যের আলো কতটা ভালো লাগছে ঘরের মধ্যে। তো এখন সকালবেলা উঠে বাসন পেলা মেজে নিয়ে সমস্ত কাজ করে নিলাম। মেয়ে এখন ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোবে। তো আমি এখানে বাসন মাজছিলাম, তো ও এখন ফেস ওয়াশ নিয়ে ফেস ওয়াশটা করে মুখটা ধুয়ে নিল। তো আমার ক্যামেরাটা ওই করে দিচ্ছে। তো এখানটা আমি বাসন পেলা মেজে নিচ্ছি। অনেকটাই বাসন পেলা হয়েছে জানো তো। আর এই বন্যার সময় না বাসন পেলা ধুতে আমার একটুও ভালো লাগে না, কিন্তু কী আর করবো, বাসন মানে খেলে তো ধুতেই হবে, তাই না? তো তারপরে বাসন পেলা ধুয়ে নিলাম, এখানে চা করে নিলাম। আজকের আর সকালবেলা চাতে মানে চা টোস্ট দিয়েই খাচ্ছি। আর এই টোস্টটা না খুবই সুন্দর, এই প্যাকেটটা তো খুবই সুন্দর, অ্যাপেল ফ্লেভারের টোস্ট। তো এখানে সবাই মিলে খেয়ে নিচ্ছি। আর চালতার আচার দিয়েছিল মানে আমার যা, তো আমার যা চালতার আচার দিয়েছিল সকাল সকাল ব্রেকফাস্টে। দেখো আচার চা সবই একসাথে। তো মেয়েকে আমি বসে বসে খাওয়াচ্ছি। আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। চা খাওয়ার পরে সত্যি চালতার আচারটা খেয়ে নিলাম, ভালোই হয়েছিল মোটামুটি। আর এখানে মেয়েকে খাওয়াতে বসালাম মানে আধ ঘন্টা। তারপরে খাইয়ে দাইয়ে নিয়ে একটু মেশিনে কাজ করে নেবার পরে এখানে দেখো এই ড্রয়ারগুলো ফের আবারও পরিষ্কার করছি। ড্রয়ারগুলো ময়লা হয়েছে, কোনো জিনিস রাখলে না খোঁজা যায় না। আর আমার হাতে যে বালাটা দেখতে পাচ্ছ কালো কালারের, এই একটা বালা আমার মেয়ে কোথায় হারিয়ে দিয়েছে। তো সেই খোঁজেই এইগুলো পরিষ্কার করা। মানে আমি কাজেতে এতটা ব্যস্ত থাকি, সত্যিকারের কথা আমার ঘরদোর পরিষ্কার করার সময় খুবই কম হয়, কারণ মেশিনের কাজের চাপটা প্রচুর থাকে সেই জন্য। তো এখানে বিছানার চাদরগুলোকে তুলে নিচ্ছি, কারণ মেয়ে কয়েকদিন ধরে মানে বেলাইটা শোয়, তো আর বিছানার চাদরটা না তুলে ও সারাদিন সারা দুনিয়া ঘুরে এসে এখানটাই শোবে। আর সেই জন্য বিছানার চাদরটাও তুলে নিলাম। আর মেয়েকে বকেছিলাম সেই জন্য ও চুপ করে ওখানটায় শুয়ে রয়েছে। বলেছি চুপ করে শোবে, ভয় দেখিয়েছি, তো ও চুপ করে শুয়ে রয়েছে। তো আজকে ভাবলাম আমার টেবিলটা এরকম মানে হয়ে রয়েছে, তো একটু অর্গানাইজ করি। অর্গানাইজ বলতে আমার এই কাচের ফুলদানিটা আগে থেকেই ছিল, অনেক দিন আগেকারের, এই না হলেও 5-6 বছর আগেকারের প্রায়। তো এর ভেতরে একটু মাটি দিয়ে দিলাম। মাটি দেওয়ার পরে এখানে এই ফুল গাছের ডালগুলোকে ভেঙে নিয়ে এসেছিলাম, নিয়ে এর মধ্যে পুঁতে দিচ্ছি যাতে একটু টেবিলটা ভালো লাগে অর্গানাইজ করলে। আর সত্যিকারের কথা নতুন ঘরদোর বাঁধা, সেই জন্য এখন আর ঘরদোর গুছিয়ে ওঠার সময় পাইনি। তারপরে কি আর জল দিয়ে দিচ্ছি। তো আমার টেবিল সব পরিষ্কার করা কমপ্লিট। ঘরদোর গুছিয়ে ওঠার সময় পাইনি সেটা বলা ভুল, মানে টাকা পয়সা সব কিছুই লাগে। তো একটা ব্যবসার মধ্যে থেকে লোন রয়েছে, খাওয়া দাওয়া মানে ছেলেপুলেদের স্কুল রয়েছে, সব কিছু রয়েছে। আর সত্যিকারের কথা বলতে গেলে দেখো আমরা গরিব মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, দিন আনি দিন খাই, তো সব কিছু একসাথে হয় না। একটা ব্যবসার পিছনে অনেক টাকা লাগিয়ে দিয়েছি, তো ব্যবসাটা বড় করার জন্যে আবারও ফের ওই টাকাগুলো দিয়ে যদি ঘরটা গুছিয়ে নিতাম অবশ্যই ঘরটা গুছানো হয়ে যেত, কিন্তু ঘরটা গুছাবার জন্য যে টাকাটা ইনকাম করতে হবে সেটা তো করতে হবে। সেই জন্য টাকাগুলো ব্যবসার কাজে লাগিয়ে দিয়েছি। ব্যবসা থেকে টাকা ইনকাম হলে, ব্যবসার পুঁজি বাড়লে তখন সেই টাকাগুলো নিয়ে ঘর বাঁধব। আমার যে দাওয়াটা রয়েছে তোমাদের একদিন ভালো করে দেখাবো অবশ্যই। সে দাওয়াটা করতে প্রায় 4 লাখ টাকার মতন খরচা হয়ে গিয়েছে। 4 লাখ টাকা না হলেও অন্তত 3.5 লাখ টাকা খরচা হয়েছে কলম দিয়ে, মানে পুকুরের ওপরে ঘর করা, সেই জন্য। তো সবই কিছু আস্তে আস্তে হবে, একেবারে ধরে হয় না। তো এখানে বর নিয়েছিল কচু আর মাংস ফ্রিজে রাখা ছিল। তো কচুর মধ্যে এতটা মানে মাটি ছিল বলার মতন নয়। তো সেই জন্য কচুটাকে নিয়ে এসেছি পুকুরেতে, ভালো করে কচলে হাত দিয়ে ধুয়ে নেবো, কারণ এই সমেত বটিতে যদি ছিলি বটিটা পুরো কাদা হয়ে যাবে, আর কচুর গাগুলো একদম ছিলে কাদা কাদা হয়ে যাবে, তারপরে কিচকিচ করবে। তারপরে এখানে কতগুলো জামা কাপড় ভিজানো হচ্ছে। এই দাওয়াটা করতে অনেকটা টাকা খরচা হয়েছে। 5টা কলম, সিঁড়ি ঘর, ফের প্লাস একটা ঘর হয়েছে, ফের এই এত বড় দাওয়াটা হয়েছিল সেই জন্য। তো কচুগুলোকে দেখো ছিলে নিচ্ছি, দেখো এবারে দুধের মতন সাদা হয়ে রয়েছে। আর এটা যদি না ধুতাম তাহলে কালো কালো হয়ে যেত। আর এখানে যার ছেলে কলা গাছ কাটছে, মানে ঝড়েতে পানিতে এই কলা গাছগুলো একদম দুমড়ে মুচড়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। তো এই কলা গাছ, এই বাগানটা এনাদের মানে আমার যাদের, তো এখানটায় এই কলা বাগানেও এসে কলা বাগানের গাছগুলো কেটে দিচ্ছে, থোড়গুলো নেবে, আর কলা গাছ একদমই শুয়ে পড়েছে।
তো ও কলা গাছ কাটছে। এখান থেকে পুরোটা আমাদের ওই অবধি বাড়ি রয়েছে। তো এখানটা আমার কচু আলু ভাজা হচ্ছে। মাংসটা হাফ সেদ্ধ করে নিয়েছি, দিয়ে তারপরে কচু আলু ভাজছি, নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো। কারণ কচু আলু না ভাজলে না হড়হড় করে, সেই জন্যে সেই একদম তোমার পানিতে যেরকম ঢ্যাঁড়স দিলে হড়হড় করে ওই রকম। তারপরে দেখো ফের আবারও বৃষ্টি শুরু। বলছি না আমাদের জল একদম বন্যার জল, একটু শুকনো হচ্ছে ফের আবারও বৃষ্টির জলে বন্যা হয়ে যাচ্ছে। এমন করে আজ কতদিন যে পানিটা ভাঙছি তার কোনো ঠিক নেই। আর আমাদের মেন রোডে তো হাঁটু অবধি পানি রয়েছে, মানে যাওয়া আসা অনেকটাই অসুবিধা হয়। ওখান থেকেই সমস্ত কাজ করতে হয়, কি আর করব। আর বর্ষাকালের সময় সত্যিকারের কথা সবসময় ঘরদোর পরিষ্কার রাখবে, যাদের মাটির ঘর। তো আমারও নিচেটা মাটিরই রয়েছে, তো সেই জন্য এর ভেতর থেকে আমি ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। কারণটা হচ্ছে দেখো এখন পোকা মাকড় কোথায় ঢুকে বসে থাকবে, বাসা করবে, কারণ ওদের বাসাগুলো সবই ডুবে গিয়েছে সেই জন্য। তো কোথায় কি ঢুকে বসে থাকবে তার নেই কোনো ঠিক। আর ছেলেপুলেদের ঘর রয়েছে, আর এইসব গাড়ি টাড়ি বার করতে গিয়ে কোথায় কি পোকামাকড় বসে থাকবে, সেই জন্য ভাবলাম নিচে থেকে একটু ঝাঁট দিয়ে দিই। আর এই যে পোটলাটা দেখতে পাচ্ছি, এতে কিছু আমার শাড়ি রয়েছে, কিছু গরম সোয়েটার রয়েছে। কি করব, বড় আলমারি নেই, তা কি করব, এখানেই রেখে দিচ্ছি। আর হ্যাঁ, ইঁদুর নেই, যেটা সত্যিকারের কথা, আমার বাড়িতে ইঁদুর নেই, কারণ আমাদের বাড়িতে একটা বড় পুষি রয়েছে, সেই জন্য আমাদের ঘরেতে ইঁদুর নেই। তো এখানে এই জুতোগুলো বিয়েবাড়ির সময় কেনা হয়েছিল, বরের জুতো, আমার জুতো। আর আমি সত্যিকারের কথা ভালো জুতো কিনলাম না বিয়েবাড়ির সময়। কারণটা হচ্ছে এইটাই যে এত জলের মধ্যে যাব, ভালো হিলতলো জুতো পরলে তো জুতোটা নষ্ট হয়ে যাবে, তার থেকে ভালো যেটা পরে আমি কমফোর্টেবল ফিল করতে পারবো, আমি সেই জিনিসই কিনি। আর সত্যিকারের কথা আমার সাজা গোজার আমার কোনো জিনিসের শখ নেই, আমার একটু শখ আছে ঘর বাড়ি গুছোনো, তো আদার্স আর আমার কোনো শখ নেই। তো এখানটা ভালো করে ঝাড় দিয়ে জুতোগুলো ঝিঝের বাক্সের মধ্যে ঢুকিয়ে দিলাম। ধোবার পরে এবার এইগুলো ঝাঁট দিয়ে মুছে টুছে এবার আমি গা ধুতে যাব। কারণ হচ্ছে এইগুলো না গা ধোবার সময় পরিষ্কার করলে, এগিয়ে পরিষ্কার করলে তো মানে রান্না করার সময় হয়ে গেলে আর সেই গা নোংরাতে আর রান্না করা হয় না। আর সত্যিকারের কথা আমি গা ধোবার আগে এইগুলো করলে তো আমার অসুবিধা হয়, মানে গা ধোবার আগে করে নিলে এগুলো অসুবিধা, এই কারণে গা হাত পা নোংরা থাকে, সেই অবস্থায় রান্না করা যায় না, সেই জন্য। তো সমস্ত কাজকাম সেরে এখানে চলে এলাম। এই আমাদের দস্তরখানাটা ছিঁড়ে গিয়েছে, সেই জন্য এই গামছা বিছিয়ে নিলাম। তো এই ঝোল ঝাল পরে এর মধ্যে আর কি করব, কিন্তু এটা কালকেরই কেচে লাগানো। তো এর মধ্যেই সব ভাতগুলোকে খুলে নিচ্ছে, আমাদের দস্তরখানাটা খারাপ হয়ে গেছে সেই জন্য। তো এখন আমরা এই ভাত খুলে নিচ্ছি। তো কচু দিয়ে গরুর মাংস রান্না হয়েছে। তো আমি দেখো ডান হাত দিয়ে খুলতে খুলতে আবার বাম হাতে ধরেছিলাম না, বাটিটা গরম হয়ে গিয়েছে, ওই জন্য চেঞ্জ করে নিয়েছি। তো এখন এই খেতে বসে পড়লাম। রয়েছে সালাদ আর ননদের বাড়ির তরকারি রয়েছে, মাছ দিয়ে পটল দিয়ে রান্না করেছিল। তো এখানে এই আমরা খাওয়া দাওয়া করছি। আর আমার না ঘরেতে এই বৃষ্টি পড়ছে বলে এখন আলোটা বেশ ভালো আসে না, তো একটা বোলের মধ্যে সমস্ত তরকারি তুলে নিলাম। তো এখন এই খাই দাই করার পরে দেখছি বৃষ্টি এখন একটু কমেছে, তো মেয়েটা তো আমাদের খাই দাই করার পরে এই এখন বৃষ্টি হয় না, মেয়েটা ঘুমোচ্ছে না, ঘুমাবার ড্রামা করছে। তো এখানে এই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর তারপরে দেখলাম ও উঠে গিয়েছে। তো আর কি করব, ভাবলাম ওকে নিয়ে একটু বাইরে ঘোরাঘুরি করি। সেই যার ছেলে কলা গাছ কেটেছিল, সেই কলা গাছের কলা ওখানে রয়েছে, মোচা রয়েছে। তো ভাবলাম এই বাইরে একটু ঘোরাফেরা করি। ওরা ঘুমাচ্ছে, ঘুমাগে এই মানে জেগে থাকলে কাউকে ঘুমাতে দেবে না। একটাই গোলাপের ফুল হয়েছে, দেখো কত সুন্দর দেখাচ্ছে গোলাপের ফুলটা। তো এই হলুদ কালারের ফুল গাছটা কি ফুল গাছ আমি অবশ্যই জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই জানাবে। আমার মেয়ে দেখো একটা সাপ দেখতে পেয়েছে, আমাকে বলছে মা সে দেখো সাপ। তো সত্যিও চোখটা এত ভালো না যে বলার মতন নাই, আমি কিন্তু দেখতে পাইনি, ও ঠিক দেখতে পেরেছে যে মা দেখো সাপ, বাচ্চা সাপ। তো সত্যি এই সাপটা কী সাপ আমি জানি না, কিন্তু তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। আর এখানে দেখো একটা মাছ রয়েছে, দেখতে পাচ্ছ, দেখো এই মাছটা দেখো রয়েছে। আমার মেয়ে বলছে মা মাছটাকে ধরে দাও, তো ওকে ধরা সম্ভব বলো, মাছটাকে তো ধরতে আমি পারবো না। তো মাছটা পালালো, তো মানুষ দেখেই আগে থেকে ফুর হয়ে গেল। আর সাপটা দেখো ওখানে ঢুকে যাচ্ছে, ও মানে সাপটাকে দেখছিল মাছটা। এখানটা দেখি বোতলটা সরিয়ে, তো দেখলাম না মাছটা পালালো। তো এখানটায় নোংরা টোংরা ফেলা হয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও কিন্তু ভালো ভালো ভিডিও